নমস্কার। তো স্টাফ নার্সের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল, অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো যারা এখনও আমার ভিডিওটা দেখোনি স্টাফ নার্সের ভিডিও, তো তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। তো আজকের ভিডিওতে বলবো ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কিন্তু ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের করেছে 13/8/2025-এ। ঠিক আছে, তো আমরা একটু নোটিশটা দেখে নিই। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফার্মাসিস্ট গ্রেড 3 2025, রিক্রুটমেন্ট ফর ফার্মাসিস্ট গ্রেড 3। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশানে কী বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড 3 আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো নোটিশটা যে বেরিয়েছে, তো তার অনলাইন ফর্ম ফিল আপ ডেট কিন্তু 13/8/2025। প্রায় 13 মানে 5-6 দিন হয়ে গেছে, ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। শেষ ডেট কিন্তু রয়েছে 3/9/2025। এই 3/9/2025-এর আগেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ করতে হবে, এবং যারা ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি অবশ্যই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমাদের বলবো। তারপর বলেছে, দেখো, মোড অফ অ্যাপার্টমেন্ট। তো অ্যাপার্টমেন্টটা কী হবে, কন্ট্রাকচুয়াল বেসিস হবে না পার্মানেন্ট হবে, সেটাই এখানে বলেছে। দেখো, এখানে বলেছে টেম্পোরারি বেসিস। এটা কিন্তু ফার্মাসিস্ট গ্রেড 3 যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু টেম্পোরারি বেসিসে নিয়োগ হবে। ঠিক আছে, তো এইবার আমরা জানবো স্কেল পে, যে তোমরা এখানে যদি জব করো তাহলে তোমাদের কত বেতন হতে পারে। দেখো, বেসিক পে তোমাদের 28,900 এবং এন্ট্রি লেভেল 9 অ্যাজ পার WBS রোপা রুলস 2019। এটা তোমাদের বেসিক পে রয়েছে। এর সঙ্গে কিন্তু আরও কিছু রয়েছে, যেমন মেডিকেল অ্যালাউন্স রয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, এগুলো কিন্তু তোমরা পাবে এখানে। ঠিক আছে, তো এটা সরকারি যেহেতু, সেজন্য তোমাদের স্যালারি কিন্তু বেশি। যেই তোমরা প্রাইভেট থেকে করো তাহলে তোমাদের স্যালারি এত হবে না, অনেক কম হবে। ঠিক আছে, তো এবার জেনে নিই এখানে অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি কোথায় কত রয়েছে। প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যারা জেনারেল, তাদের জন্য কি মেল ফিমেল, দেখো এখানে লেখা আছে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। টোটাল সিট হচ্ছে 146। আনরিজার্ভের জন্য মেন ফিমেল ওখানে দুটোই রয়েছে। আরেকটা দেখতে পাচ্ছি এসসিদের জন্য এখানে 73টা রয়েছে সিট। আর কোথায় এসটি রয়েছে, এখানে দেখো এসটি দেখতে পাচ্ছি আমি, এসটি এখানে 21টা রয়েছে, এবং ওবিসি এর জন্য কিন্তু 35টা। আর দেখি ওবিসি বিতে রয়েছে 25টা সিট। ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে তোমাদের রয়েছে কতগুলো, ইডব্লিউএসের জন্য 35টা, আর আনরিজার্ভ পিডব্লিউডি ক্যান্ডিডেট তার জন্য 11টা, এবং এসসি পিডব্লিউডির জন্য 4টা। টোটাল তোমাদের কিন্তু 350টা সিট এখানে রয়েছে। তো 350টা সিটের মধ্যেই কিন্তু লড়াই করে তোমাদেরকে কিন্তু জবটা নিতে হবে। এবং জবটা পেতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশান লাগে সেটা আমি বলে দিই। তোমাদেরকে কিন্তু অবশ্যই 12 পাস থাকতে হবে, সঙ্গে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা বায়োলজি যে কোনো একটা থাকলেই কিন্তু তোমাদের এখানে হবে। ম্যাথামেটিক্স এবং বায়োলজির মধ্যে যে কোনো একটা থাকলে সেটা কিন্তু হবে। আর কি বলেছে, 2 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ফার্মেসি, অর্থাৎ ফার্মেসি যে ডিপ্লোমা কোর্স হয় যেটাকে আমরা ডিফার্ম বলি, 2 ইয়ার। এবার কেউ যদি বি ফার্ম করে থাকো, অর্থাৎ ফার্মেসিতে ব্যাচেলার ডিগ্রি, তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, দেখো এখানেও বলে দিয়েছে যে অল ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি, বি ফার্ম বা ডি ফার্ম, যে কোনো একটা থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর বলছে রেজিস্টারেজ অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি যে কাউন্সিল রয়েছে সেখানে তোমাদের রেজিস্টার থাকতে হবে, এবং সেটা এ ক্যাটাগরিতে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এজ হতে হবে 28 থেকে 39-এর মধ্যে, এটা কিছু বলার নেই। আর নোট দিয়ে যেটা রয়েছে সেটা তেমন কোনো ইম্পর্টেন্ট নয়, আমি কিন্তু বাদ দিয়ে যাচ্ছি। এবার আসি ফি। তোমরা যদি ফর্ম ফিল আপটা করো তাহলে কিন্তু তোমাদের 210 টাকা খরচ হবে, এবং তোমরা মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট বা ক্যাশ শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, এগুলো কিন্তু কোনো অ্যাকসেপ্টেড হবে না। রিল্যাক্সেশন ক্লজ দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ যারা ওবিসি এ, ওবিসি বি বা এসসি তাদের জন্য কত বছর ছাড় রয়েছে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওবিসি এতে 3 বছর, ওবিসি বিতে 3 বছর, এসসি 6 বছর, এখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা তোমাদের যেমন ক্যাটাগরিতে বিলং করো তোমরা কিন্তু দেখে নিও। আচ্ছা, এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশন। তো প্রথমে বলে রাখি, নার্স যে এক্সাম নেওয়া হবে, নার্সের জিএনএম গ্রেড 2, তো সেখানেও কিন্তু
কোনো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই নেওয়া হবে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর। তো এখানেও কোনো তোমাদেরকে এক্সাম দিতে হবে না। তো হেলথ ডিপার্টমেন্টে এটা একটা সুবিধা, প্রায় কিন্তু কোনো এক্সাম দিতে হয় না, না প্রিলিমিনারি দিতে হয় না মেন দিতে হয়, তোমরা একদম ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু জবটা পাবে, এবং তোমাদের যে অ্যাকাডেমিক স্কোর তার উপরে কিন্তু ভিত্তি করে। যেমন তোমাদের এখানেও তোমাদের কিন্তু 100 নাম্বারের কিন্তু একটা অ্যাকাডেমিক স্কোর রয়েছে। দেখো একাডেমিক মার্কস রয়েছে 75 নাম্বার, এক্সপিরিয়েন্সের উপর 10 নাম্বার, ইন্টারভিউর 15 নাম্বার, টোটাল কত হচ্ছে? টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বারের কিন্তু তোমাদের 100 নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবার বলি, এই যে একাডেমিক মার্কস 75, কোথায় কত নাম্বার রয়েছে বলবো, এক্সপিরিয়েন্স মার্ক 10 এবং ইন্টারভিউ মার্কস যে 15, কোথায় কত নাম্বার রয়েছে সেটাও কিন্তু বলবো। তো দেখো মার্কিং ক্রাইটেরিয়া ফর কোয়ালিফিকেশান, ওই যে একাডেমিক মার্কসের যে 75 নাম্বার রয়েছে সেটা কোথায় কত রয়েছে সেটা তোমাদের বলি। দেখো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সাম যারা দিয়েছে সেখানে কিন্তু টোটাল 25 নাম্বার রয়েছে, অর্থাৎ যারা এখানে এইচএস পাস করবে তারা কিন্তু 25 করে পাবে। তারপর রয়েছে ব্যাচেলার ডিগ্রি, যেটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি, যেটা আমি বলে থাকি তোমাদেরকে বিফার্ম। তো সেটার জন্য 45 নাম্বার কিন্তু এখানে রয়েছে, এবং ওই 45 নাম্বার কীভাবে পাবে এখানে দেওয়া রয়েছে। দেখো যারা আপ টু 55 নাম্বারের উপরে পাবে তারা 40, 60 নাম্বারের উপরে পেলে 41, 65 নাম্বারের উপরে পেলে 42। তো এইরকম করে কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া আছে ওই 45 নাম্বার। তো এবার বলবো, যারা 2 ইয়ার ডিপ্লোমা কোর্স অর্থাৎ যারা ডিফার্ম করেছো, তো তাদের জন্য এখানে কিন্তু 40 নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, এবং সেই 40 নাম্বার যে তোমাদেরকে 40 নাম্বারে তোমাদেরকে কত পাবে তার কিন্তু ডিস্ট্রিবিউশন এখানে করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ডিফার্ম করেছো, যদি আমি 100 ধরে নিই, 100-র মধ্যে কেউ যদি ধরো 80 পায়, তাহলে তারা কত পাবে? তাহলে কিন্তু সে 40 নাম্বার পাবে, অর্থাৎ 75 থেকে 100-র মধ্যে যে পাবে সে 40। এইরকম করে কিন্তু ডিস্ট্রিবিউশন নাম্বারটা করে দেওয়া আছে। তো এখানে আরেকটা কথা বলি, দেখো ব্যাচেলার ডিগ্রি যারা করেছো তাদের জন্য কিন্তু পাই নাম্বার এখানে সুবিধা রয়েছে, তারা কিন্তু বেশি পাবে। আর যারা ডিপ্লোমা করেছে তাদের পাই নাম্বার নেই, পাই নাম্বার কম দেওয়া রয়েছে। অর্থাৎ যারা ব্যাচেলার ডিগ্রি করবে বিফার্মের উপর তাদের হাতে কিন্তু একটা সুবিধা রয়েছে 5 নাম্বারের। এবং রেজিস্টার এ ক্যাটাগরি ফার্মাসিস্টের জন্য কোনো নাম্বারই নেই। আচ্ছা, এবার দেখো মাস্টার ডিগ্রি যদি করা থাকে, কারো যদি মাস্টার ডিগ্রি করা থাকে ফার্মাসিতে, তাহলে কিন্তু সে আরও 5 নাম্বার তার জন্য রয়েছে, এবং সেই 5 নাম্বারও কিন্তু কীভাবে পাবে এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ যারা ব্যাচেলার বিফার্ম করেছো তারাই মাস্টার ডিগ্রি করতে পারবে, এবং তাদের যদি দুটোই থাকে তাহলে কিন্তু এখানে তার 45, এবং সে আগের 45 মানে 5 ওখানে এক্সট্রা, আর এখানে এই 5 10, তাই কিন্তু 10 এক্সট্রা সুবিধা পাবে। আর যারা ডিফার্ম করেছো এই 10 কিন্তু পাবে না, কারণ ডিফার্ম করার পর তাদেরকে আগে বিফার্ম করতে হয়, তবেই মাস্টার্স করতে পারবে। তো অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি করে থাকবে তাদের বেশি সুবিধা, যারা বিফার্ম করবে তার থেকে একটু কম সুবিধা, এবং ডিফার্ম যারা করবে তারা আরও একটু কম সুবিধা পাবে। এবার হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া ফর এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সের উপর নাম্বার ভিত্তি করে তোমাদের কী নাম্বার রয়েছে, আগেই বলেছি এক্সপিরিয়েন্স হচ্ছে 10, টোটাল 10, এবং মিনিমাম 12 মান, অর্থাৎ 1 বছর তোমাদের মিনিমাম কাজ করতে হবে, এবং তার বেশি যদি করো তাহলে সেই রকমভাবে নাম্বার রয়েছে, আর কম করলে কোনো নাম্বার নেই। দেখো লেস দেন 24 মান, অর্থাৎ 2 বছরের যদি কম করো তাহলে কিন্তু 2 পাবে। 36 মাসের যদি তোমরা কম করো তাহলে 4 পাবে। গ্রেটার দেন ইকুয়াল 60 মান্থের বেশি বা সমান করো তাহলে কিন্তু 10 পাবে। তো এরকম করে নাম্বার ডিস্ট্রিবিউশনটা রয়েছে, 10 নাম্বারটাতে তোমরা পাবে, কোথায় কত নাম্বার পাবে এইভাবে ডিস্ট্রিবিউশন করেছে। ঠিক আছে, আচ্ছা কোয়ালিফিকেশান তো তোমাদের বললাম, আর এখানে আমি বলছি না, আরও অনেক কিছু রয়েছে, হয়তো তোমাদের যদি দরকার হয় তোমরা কিন্তু দেখে নিও। ওই যে বলেছিলাম তোমাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া এখানে একটু ভালো করে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো আপ টু 54.99% উপরে যারা পাবে তারা 40 পাবে, ঠিক আছে, সরি 40 তো 45, 40 পাবে তারা। যারা 55 থেকে 59.99% পাবে তারা 41, 60% থেকে 64.99% যারা পাবে তাদেরকে 42। তো এটা হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যারা হচ্ছে বিফার্ম করবে, তো তারা কেউ হয়তো পেলো, তোমাদেরকে বললো কেউ পেলো যে 60 নাম্বার পেয়েছে, তাহলে সে এই মার্কিংয়ে কত পাবে? যারা 60 পেয়েছে, দেখো এখান থেকে বলেছি 60 থেকে 64.99 যারা পাবে তারা 42 পাবে, ঠিক আছে। কেউ বললো না আমি 78 পেয়েছি, যদি তারা 78 পায় তাহলে সে এই মার্কিং সিস্টেমে কত পাবে?
78 কোথায় পড়ে দিচ্ছে, 78% তো 75 থেকে 100%-এর মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এখানে 45। তো এখানে একটা বিষয় আছে, যে 78% পাবে সেও 45 পাবে, যে 95% পাবে সেও 45 পাবে, আর যে 76% পাবে সেও কিন্তু 45% পাবে। ঠিক আছে। 2 ইয়ার ডিপ্লোমার জন্য কিন্তু একই রকমভাবে এখানে মার্কিং সিস্টেম দেওয়া আছে, তো তোমরা দেখবে কি কি দেওয়া আছে। তো আর কিন্তু বেশি কিছু নোটিফিকেশানে নেই। তো একটা জিনিস আবারও আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি, তোমাদের অ্যাপ্লাই ডেট কিন্তু চালু হয়ে গেছে 13/8/2025 থেকে, এবং শেষ ডেট কিন্তু তোমাদের রয়েছে 13/9/2025। তো যারা এখনও ফর্ম ফিল আপ করতে চাও তারা ফর্ম ফিল আপটা করে নিও। ফার্মাসিস্ট গ্রেড 3 সরকারিতে পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। সরকারিতে সুবিধা বেশি, বেতন বেশি, সব কিন্তু বেশি বেশি করে পাওয়া যায়।